ক্লাস 5 এর লেসন নাম্বার 2 এ ফিট অন ফিট। এই গল্পটা গল্প তো নয়, এটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা, তাই না? তাহলে এই সত্যি ঘটনাটা আমরা পড়ছিলাম। একবার ভাব যে এই হিমালয় পর্বতমালা, এই যে দেখ তোরা ছবিতে, এই যে হিমালয় পর্বতমালা, এই পর্বতমালার চূড়ায় উঠেছিল দুজন ব্যক্তি, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। শুধু তাই নয়, এদের সঙ্গে আরো 11 জন ছিল, তাদের দুটো টিম ছিল। তাদের মধ্যে অনেকে ম্যানেজমেন্টে ছিল। আচ্ছা বলতো এরা কি পেয়েছিল উঠে? প্রচুর টাকা পেয়েছিল? পায়নি তো। তাও কেন উঠেছিল? মনের ইচ্ছা পূরণ করার জন্য, যে আমরা উঁচু জায়গায় উঠব, এই যে একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা। সবসময় যে কিছু পাওয়ার জন্যই কিছু করতে হয় তা তো নয়। মনে একটা খিদে থাকে যে আমি উঠব, আমি বড় জায়গায় যাব, মানে আমি এই কাজটা করব যে কেউ করে দেখায়নি, এইরকম মানসিকতা নিয়ে চলতে হবে। সবসময় যে লেখাপড়া করে বড় হওয়া যায় তা নয়, অনেক জিনিস আছে যা করা যায়, আনন্দ পাওয়া যায়। তাই এরা কিন্তু সেই কাজটা করে দেখিয়েছিল, কত বড় কাজ করেছিল। এর জন্য টাকা পায়নি ওরা, যে প্রচুর টাকা পেয়েছিল, হ্যাঁ গাড়ি বাড়ি কিনেছিল, নিয়ে ওরা একদম দারুণ সুখে স্বাচ্ছন্দ্যে ছিল। যারা গাড়ি বাড়ি কিনে টাকা সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তারা জানো তারা জীবনটাকেই জানে নাকি। তো আমরা এরকম হব না। আমরা লেখাপড়ায় ভালো হই বা না হয়, আমরা মনের আনন্দে কিছু করে দেখাবো। এইটার জন্য আমাদের ইচ্ছা হয়। এখান থেকে এটা আমরা শিখবো। আমরা প্রথম পার্টটা পড়েছিলাম না? প্রথম পার্টটা পড়েছিলাম, আমরা দ্বিতীয় পার্টটা পড়বো, আমরা কোশ্চেন আনসার করব, পরীক্ষায় নাম্বার তুলবো, সব করব, কিন্তু মনের আনন্দ কখনো হারাবো না। তবুও মনে মনে দুঃখ হয় মাঝে মাঝে, আমারও হয়, সকলেরই হয়। তাহলেও সেই সময়টা একটু কেঁদে নেবা, কি আছে, একাই বসে ঘরের মধ্যে বসে একটু কেঁদে নেবা, তারপর আবার নিজের মতন হয়ে যাবা। এটাই জীবন, ঠিক আছে? তোমরা 5 এ পড়ছো, ছোট ছোট বাচ্চা, এখন তোমরা বড় হবে আস্তে আস্তে, কত বাধা আসবে, কত সমস্যা আসবে, সেই সমস্যাগুলো মোকাবিলা করবা। হ্যাঁ, তবে ভালো লাগবে দেখবা, ঠিক আছে? তো দেখো, বেশি গল্প করবো না, আজকে আমরা শুরু করব এখান থেকে, আফটার মান্থস অফ প্ল্যানিং। দেখো, কোনো কাজ করতে গেলে না প্ল্যান করতে হয়, প্ল্যান না করলে না কোনো কাজ হয় না। তাহলে একটা প্ল্যান তারা করেছিল, এরকম তো নয় যে চল আমরা মাউন্ট এভারেস্টে উঠবো বলে সবাই মিলে চলে গেল, চল উঠতে শুরু কর, এরকম হবে? মাউন্ট এভারেস্টে বরফ, তুষার, বড় বড় পাহাড়, উঠতে গিয়ে কষ্ট, উঠতে যাচ্ছ, এই বড় বড় পাহাড় সামনে আছে, কি করে উঠবে তুমি? উঠতেই পারছো না। তোমাদেরকে যদি বলা হয় উঠ দেখি, আমার ছাদে উঠতে পারবি না তোরাকে, কিন্তু ওখানে কত বড় বড় পাহাড়, কত সমস্যা, তাহলে অনেক সমস্যা থাকবে, তাহলে প্ল্যান করতে হবে কিনা? তো সেটাই দেখো, তারপর থেকে আমরা পড়ছি। দেখো, আফটার, এই আফটার মানে হলো পরে। আফটার মানে কি বলো? পরে। আর বিফোর মানে হলো আগে। বলো, বিফোর মানে কি? আগে। তাহলে আফটার মানে পরে, আর আমি আরেকটা কথা লিখে দিলাম বিফোর। বিফোর মানে হলো পরে। এই যে আমি বললাম আফটার মানে আগে, বিফোর মানে পরে, এই কথাগুলো নোট করতে হবে খাতায়। দেখবা নোট করতে করতে এক সময় নোট করতেই হচ্ছে না, তোমরা সব জেনে গেছো। তাহলে আফটার মানে পরে, কার পরে? মান্থস। কি আছে? মান্থস। এখানে মান্থের সঙ্গে দেখো এস যোগ আছে, তার মানে এটা এক না একের বেশি? একের বেশি, মানে এক মাস নয়, একের বেশি মাস। তাহলে একের বেশি মাস পরে। কার? অফ প্ল্যানিং। প্ল্যানিং এর। অফ মানে কারোর, অফ রাম মানে রামের, অফ রহিম মানে রহিমের, অফ প্ল্যানিং মানে প্ল্যানিং এর। প্ল্যানিং মানে কি? পরিকল্পনা। কোনো কাজ করতে গেলে পরিকল্পনা করতে হয়, সেই পরিকল্পনার কিছু মাস, এটা মনে রাখতে পারো। মান্থস মানে বেশ কয়েক মাস, এক মাস নয়, মান্থস আছে তারপরে। তাহলে এটুকুর মানে কি দাঁড়ালো? কিছু মাস পরিকল্পনার পরে। বলো আমাকে একসঙ্গে, এটা মানে বলবে আফটার মান্থস অফ প্ল্যানিং মানে কি? পরিকল্পনার পরে। বোঝা গেল এটুকু? বাস। তারপরে দাও দা টিম। টিম, টিম মানে কি বলো? টিম মানে কি বলেছিলাম? টিম মানে হলো দল। টিম মানে দল, এইটাকে আমরা নাউন বলি একটা, এইটাকে আমরা একটা নাউন বলি, এটা মাথায় রাখিও। হ্যাঁ, এগুলো নোট করবা সব। এই নাউনটা এক ধরনের নাউন। তোমরা জানো নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মধ্যে যেগুলোকে দল বোঝায়
দল বোঝায়, গ্রুপ বোঝায়, এরকম নাউনকে বলা হয় কালেকটিভ নাউন। কি নাউন বলা হয় বলো? কালেকটিভ নাউন। দেখো দলটা তৈরি হয়েছে অনেককে মিলে, তাহলে কালেকশন করে হয়েছে, তাই বলা হয় কালেকটিভ নাউন। তাহলে এই যে আমি এই কথাগুলো লিখছি, কালেকটিভ নাউন, এই কথাগুলো লিখছি, এইগুলো তোমরা খাতায় নোট করবা একের পর এক, তাহলে দেখবা খুব সহজে ইংরেজি বুঝতে পারছো। তাহলে কি হলো? দ্য টিম মানে সেই দলটি বিজ্ঞান, বলো তো বিজ্ঞান মানে কি? বলো বিজ্ঞান মানে কি? বিগিন মানে কি? শুরু করা। বিগিন, দেখো বিগিন মানে হলো শুরু করা, BEGIN, বিগিন। এই বিগিন মানে হলো শুরু করা। এই শুরু করা এটা কি ভার্ব হতে পারে? না, হতে পারে না। কি মনে হয় তোমাদের? তুমি নিজেকে দিয়ে প্রশ্ন করো, আমি শুরু করি, আমি শুরু করেছিলাম, আমি শুরু করব। বিগিন মানে শুরু করা, তাহলে শুরু করি, শুরু করেছিলাম, শুরু করব, এরকম পরিবর্তন করা যাচ্ছে। তাহলে এরকম যদি পরিবর্তন করা যায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। যেমন খেলি, খেলেছিলাম, খেলবো। হাগি, হেগেছিলাম, হাগবো। তাহলে হাগাটাও একটা ভার্ব। তাহলে বিগিন মানে শুরু করা, এটা একটা ভার্ব। এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, প্লে। মুখস্থ করতে হবে না। এই যে প্লে বললাম না, প্লে মানে হলো খেলা করা। প্লে মানে কি করা বলো? খেলা করা। তাহলে এটার যখন তুমি অতীতকাল করবে, ঘটনা তো অতীতকালের পড়ছো, অতীতকালের পড়ছো, তখন অতীতকাল করতে গেলে আমরা যোগ করব ইডি, প্লের সঙ্গে ইডি হয়ে গেল প্লেড। এরকম ইডি যোগ করে অনেক হয়, ডি যোগ করেও হয়, যেমন লিভ থেকে লিভড, লাভ থেকে লাভড, হেড থেকে হেটেড, তারপরে প্লে থেকে প্লেড, এরকম ইডি যোগ করে অনেক হয়। যেগুলো ইডি যোগ করে হয় তার সংখ্যাই বেশি, প্রায় 90% ভার্ব হয় ডি বা ইডি যোগ করে। লাস্টে যদি ই থেকে যায় তাহলে শুধু ডি যোগ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেটা। সেই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলি? কারণ মনে আছে? সেই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলি বলো? ভেরি গুড, হাততালি একবার। বৃষ্টির জন্য, দৃষ্টির জন্য, খুব সুন্দর। এই ভার্বগুলোকে আমরা কি বলি? রেগুলার ভার্ব। এই ভার্বগুলোকে বলি রেগুলার ভার্ব। এবার দেখো, যে ভার্বগুলো এইভাবে হয় না, যেমন বিগিন থেকে বিগিনড হবে না, ইডি হবে না, এটা হবে বিজ্ঞান। এই দেখো এখানে আছে যেটা, এইটা হবে বিজ্ঞান পাস্ট টেন্সে। তাহলে এই ভার্বগুলোকে আমরা কি বলি? কে বলতে পারবে? হাত তোলো। হ্যাঁ বলো। ইররেগুলার ভার্ব। মানে এই যে রেগুলার আছে না, এইটা যদি এইটা করতে চাও, এর আগে আরেকটা আই আর যোগ করে দাও, তাহলে হয়ে গেল ইররেগুলার ভার্ব। তোমাদের পরীক্ষায় কিন্তু পড়ে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। তোমাদের বই পড়াতে গিয়ে না অনেক গ্রামার আমি করিয়ে দিয়েছি। এবার কি করবো? এগুলো হয়ে যাওয়ার পর তোমাদের প্র্যাকটিস করার জন্য অনেক তোমাদেরকে নোট দেবো, সেই নোটের মধ্যে প্র্যাকটিস থাকবে, সেগুলো করে আমাকে দেখাবা। এটাই তোমাদের পরবর্তীকালে কাজ হবে। চিন্তা নাই, টাইম আছে, জানুয়ারি মাস চলছে লাস্টের দিকে, এখনো ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, 2 মাসে অনেক শিখিয়ে দেবো, কোনো চিন্তা নাই। দেখো তাহলে কি হলো? আমরা পড়লাম আফটার মান্থস অফ প্ল্যানিং, মানে কিছু মাস পরিকল্পনার পর, দা টিম, দলটি, বিজ্ঞান, শুরু করে না শুরু করেছিল? এবার কোনো কিছু করতে শুরু করা, ভার্বের আগে টু যোগ হয়। কি করতে শুরু করেছিল? টু ক্লাইম। ক্লাইম মানে কি করা? ওঠা, পর্বতে ওঠা, পাহাড়ে ওঠা। ঘুম থেকে ওঠা নয়, পাহাড়ে ওঠা, পর্বতে ওঠা। তখন টু ক্লাইম, উঠতে শুরু করেছিল। বলো দেখি এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? কে বলতে পারবে? আমি বাংলায় বলছি। কিছু মাস পরিকল্পনার পর দলটি শুরু করেছিল উঠতে। দলটি, ভেরি গুড। প্রশ্ন করো কে শুরু করেছিল? ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো। বিজ্ঞান শুরু করেছিল, কে শুরু করেছিল? দলটি শুরু করেছিল। না আফটার মান্থস অফ প্ল্যানিং শুরু করেছিল? এরা শুরু করেনি। তাহলে এই দলটি, দা টিম, তাহলে এটাই হয়ে গেল কি বলো দেখি? সাবজেক্ট। এটাই হয়ে গেল সাবজেক্ট। যদি তাই হয় তাহলে বাকি যতগুলো আছে সবগুলো কি হবে? প্রেডিকেট। বোঝা গেল? তোমাদের সাবজেক্ট প্রেডিকেট পরীক্ষায় পড়ে। তোমাদের গ্রামার কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। গ্রামার তোমরা ডাইরেক্ট পড়ে যা বুঝতে পারবা, তার চাইতে এখান থেকে বেশি বুঝতে পারবা।
বেশি মনে থাকবে তোমাদের। বুঝতে পেরেছো? দেখো একটা লাইন আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা জানলাম যে কিছু মাস পরিকল্পনার পর দলটি কি করলো, উঠতে শুরু করলো। ঠিক আছে, তারপরের প্যারাগ্রাফে চলে এসো। এবার দেখো আছে আউট অফ। বলতো আউট অফ মানে কি? ধরো তোমরা এখানে অনেকে আছো, তার মধ্যে আমি ধরো বেছে নিলাম মন্দিরাকে, দৃষ্টিকে আর ইচ্ছেকে। তাহলে সবারই মধ্য থেকে 3 জনকে বাঁচলাম। এখানে ধরো আছে 15 জন। তাহলে আউট অফ 15, 15 জনের মধ্যে আমি কজনকে বাঁচলাম? 3 জনকে। তাহলে আউট অফ মানে সকলের মধ্যে থেকে। তাহলে এবার দেখো কি লেখা আছে, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স। বলো তো ক্লাইম্বার্স মানে কি? বলেছিলাম না যে ড্রাইভ করে সে ড্রাইভার, যে প্লে করে সে প্লেয়ার। তাহলে যে ক্লাইম করে সে ক্লাইম্বার, যে ক্লাইম করে, যে ওঠে সে কি হবে? ক্লাইম্বার হবে। আর সে যদি একের বেশি হয় তাহলে ক্লাইম্বার হবে না ক্লাইম্বার্স হবে? দেখো এখানে ক্লাইম্বার্স আছে, তাহলে অল মানে সমস্ত। আর কতজন ক্লাইম্বার ছিল মনে আছে কারোর? কত বলো? 11 জন। তাহলে 11 জন, তাহলে সমস্ত ক্লাইম্বারের মধ্যে থেকে, আউট অফ মানে মধ্যে থেকে। বুঝতে পারছো? আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, সমস্ত আরোহীদের মধ্য থেকে। বুঝতে পারা গেছে এটুকু? অন দ্য এক্সপেডিশন, এক্সপেডিশন মানে কি? অভিযান। সেই অভিযানে, কোন অভিযানের ক্ষেত্রে অন বসে। তাহলে অন দ্য এক্সপেডিশন, তাহলে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, সমস্ত আরোহীদের মধ্য থেকে, সেই এক্সপেডিশনে, সেই অভিযানে, অনলি, অনলি মানে কি বলো? অনলি মানে কি বলো? শুধুমাত্র। অনলি মানে শুধুমাত্র। ফোর মানে কি বলো? 4 জন, 4 জন। তাহলে 11 জনের মধ্যে কজন? 4 জন। উড গেট, গেট মানে পাওয়া। পাওয়াটা কি ভার্ব? পাই, পেয়েছিলাম, পাবো, পাচ্ছি, পেতো, ভার্ব। আর কোনো কিছু অতীতকালে পেতো বোঝাতে উড বসে। তাহলে উড গেট মানে পেতো। কি পেতো? ঘোড়ার ডিম পেতো না। দেখো তাহলে এত ক্লাইম্বারের মধ্য থেকে 4 জনকে বেছে নেওয়া হলো, এবং 4 জন কি পেতো? এ চান্স। কি পেতো? চান্স পেতো। চান্স বলতে সুযোগ। তোমরা যখন স্পোর্টস খেলেছিলে, তোমাদের মধ্যে থেকে ফার্স্ট কে বেছে নেওয়া হয়েছিল, সে চান্স পেয়েছিল। তা সেই রকম এ চান্স, একটি চান্স পেতো। কজন পেতো চান্স বলো? 4 জন পেতো। কিসের চান্স? কি করতে? টু মেক মানে করতে। কি করতে? মেক মানে করা। এখানে কি করা? টু মেক মানে করতে। কি করতে চান্স পেতো? অ্যান অ্যাটেম্পট। অ্যাটেম্পট মানে কি বলো? অ্যাটেম্পট মানে কি? অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, চেষ্টা। অ্যাটেম্পট মানে প্রচেষ্টা বা চেষ্টা। তার আগে অ্যান কেন বসলো? অ্যান অ্যাটেম্পট কেন হলো বলো দেখি? হ্যাঁ, তাহলে এখান থেকে গ্রামার শিখতে পারছো, প্র্যাকটিস হচ্ছে, রিভাইজ হচ্ছে। তাহলে দেখো অ্যান বসেছে কেন? বুঝতে পেরেছো মন্দিরা? এখানে অ্যাটেম্পট আছে না? হ্যাঁ, এ আছে না? তুমি চাদর মাদর গুটি হয়ে বসে আছো, ঠান্ডা লাগছে খুব। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে অ্যান অ্যাটেম্পট মানে একটি প্রচেষ্টা, একটি প্রচেষ্টা করার সুযোগ পেত। কজন পেত? 4 জন। আচ্ছা কিসের প্রচেষ্টা? দেখো কিসের প্রচেষ্টা? টু রিচ। রিচ মানে কি বলো? RICH। দেখো RICH, রিচ মানে হলো ধনী বা প্রচন্ড বড় লোক। এই ধনী মানে মহেন্দ্র সিং ধনী নয়। এই ধনী মানে যার টাকা আছে তাকে বলা হয় RICH, রিচ। এটা ধনী, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো REACH, রিচ। এই রিচ মানে পৌঁছানো। টু রিচ মানে পৌঁছাতে। দা সামিট, এই সামিট মানে কি বলো? সুমিত নয়, সামিট। সামিট মানে চূড়া। চূড়া মানে কে? চূড়া মানে এই সাইকেল ভালো করে চূড়া নয়। চূড়া মানে হচ্ছে পাহাড়ের চূড়া। পাহাড়ের চূড়ায় পৌঁছাবার সুযোগ পেত। কজন পেত বলো? 4 জন। বুঝতে পারলে ব্যাপারটা? এবার আমাকে বলো টিম লিডার কে ছিল? তার নাম কি ছিল? হান্ট ছিল না? হান্ট। টিম লিডারের নাম কি ছিল? হান্ট। এবার দেখো হান্ট কি করলো? ও তো লিডার, ও তো দলটাকে নেতৃত্ব দিচ্ছে। দেখো হান্ট দা টিম লিডার,
আমরা জানি লিড মানে নেতৃত্ব দেওয়া, আর যে নেতৃত্ব দেয় তাকে আমরা কি বলবো? লিডার। তাহলে টিম লিডার, টিমের যে লিডার তার নাম হান্ট, সে কি করলো? সিলেক্টেড। দেখো ইডি যোগ আছে, হ্যাঁ, সিলেক্ট করা মানে কি করা? বেছে নেওয়া। এর সঙ্গে ইডি কেন যোগ হয়েছে? কারণ পাস্ট টেন্স, অতীতকাল। সিলেক্টেড বেছে নিয়েছিল। বলো তো রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব? রেগুলার ভার্ব। বেছে নিয়েছিল কাকে? শৌকতকে বেছে নিয়েছিল। ও তো উঠতেই পারবে না, ওর তো জমে যাবে ওটা। ওই যদি ওপরে উঠতে যায় ওটা জমে যাবে, হিসু বেরোবে না ওর। দেখো সিলেক্টেড টু টিমস। দেখো ভালো করে দেখো, টু টিমস মানে কটা টিম বলো? কটা টিম বলো? দুটো। আচ্ছা এবার দেখো দুটো আছে বলে টিম না টিমস? টিমস। তাহলে দুটো টিম বেছে নিয়েছিল। কার টিম? দেখো আবার অফ, অফ ক্লাইম্বার্স, আরোহীদের। তাহলে আরোহীদের দুটো টিম বেছে নিয়েছিল। কটা টিম বলো? দুটো টিম। মানে ওরা কি করলো? এবার হান্ট কি করলো? যে দুটো টিমকে বাঁচবো, দুটো টিমকে দুই দিক থেকে উঠাবো। যে এবার তো জানি না, আমরা তো জানি না যে পাহাড়ের ওই মাউন্ট এভারেস্টের কোথায় কি আছে। তাই হান্ট কি করলো? যে ঠিক আছে আমরা দুই দিক থেকে উঠবো। তাহলে কি হবে? হয়তো কেউ না কেউ চান্স পেয়ে যাবে ওঠার জন্য। হতে পারে একদিক থেকে সমস্যা হতে পারে, আরেক দিক থেকে সমস্যা নাও হতে পারে। প্রথম উঠছে, দেখো ওরা প্রথম উঠছে, কোনো কাজ প্রথম করছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠছে। কত বড় একটা কাজ, কত আনন্দের বিষয়। এখানে আনন্দ পাওয়া যাচ্ছে। ওরা টাকা পয়সা পায়নি ঠিকই, কিন্তু মনে একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে, আনন্দ পেয়েছে। ওই ওপরে উঠে ভারতবর্ষের পতাকা গুজে এসছে, এর চাইতে আনন্দের কি আছে, তাই না? দেখো তারপরে এবার দেখো দ্য ফার্স্ট টিম, এটা মাথায় রাখবে। প্রথম যে টিমটা ছিল, ইনক্লুডেড। বলো তো এটা ভার্ব কিনা? তুমি এইটুকু দেখে বলো, ইনক্লুডেড আছে, এটা ভার্ব হবে কিনা? ভার্ব এটা হবে। কোন ভার্ব হবে বলো? রেগুলার ভার্ব হবে। বলো তো ইনক্লুড করা মানে কি করা? সংযুক্ত করা। ধরো চারজন এলো আমার কাছে পড়তে, 5-এ, ওদেরকে আমি তোমাদের মধ্যে যুক্ত করে দিলাম। তাহলে কি করলাম? ইনক্লুড করলাম। ইনক্লুড করে আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে প্রথম টিমটা যুক্ত করেছিল, যোগ করেছিল কাদেরকে? টম বার্ডেলিয়ান, এটা একজনের নাম। তোমরা জানো এটা ইংল্যান্ড থেকে হচ্ছিল। তাই টম বার্ডেলিয়ান একজনের নাম, সে ছিল প্রথম টিমে। অ্যান্ড চার্লস ইভ্যান্স, এই দুজনের নাম। এই দুজন ছিল প্রথম টিমটাই। তাহলে প্রথম টিমটায় যারা ছিল তাদের মধ্যে ছিল টম বার্ডেলিয়ান ছিল এবং চার্লস ইভ্যান্স ছিল। বোঝা গেল এইটুকু? আচ্ছা, হোয়াইল যখন এডমান্ড হিলারি, এবার এসো, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড, তৈরি করেছিল, মেড আপ দ্য সেকেন্ড টিম, দ্বিতীয় দল। তাহলে প্রথম টিমে কারা কারা ছিল? টম বার্ডেলিয়ান অ্যান্ড চার্লস ইভ্যান্স। আর দ্বিতীয় টিমে কারা ছিল? এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। বুঝতে পেরেছো এইটুকু? কি বুঝতে পারোনি বলো? ভালো লাগছে পড়তে? একদম ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা এতটা আছে, তোমাদের আর একটা চেক করিয়ে দেবো, এটা করিয়ে দেবো। দেখো কি হলো তারপরে। তাহলে হান্ট কিন্তু দুটো দল গঠন করে ফেললো। প্রথম দলে ছিল অন্য ব্যক্তি, যেমন টম বার্ডেলিয়ান, চার্লস ইভ্যান্স, আরো অনেকে ছিল। দ্বিতীয় দলে কারা ছিল? এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। এবার দেখো কি হচ্ছে। দ্য ফার্স্ট টিম, প্রথম দল। প্রথম দলে কি ছিল? এডমান্ড হিলারি, তেনজিং নোরগে ছিল না। তাহলে ফার্স্ট মানে প্রথম, টিম মানে দল। এবার আছে দেখো লেফট। লেফট মানে হচ্ছে কোনো কাজের জন্য বের হওয়া। এটা কি ভার্ব? কোনো কাজের জন্য বের হয়েছিলাম, বের হব, হবে না? এটা কোনো কাজের জন্য বের হচ্ছি, হবে কি হবে না? লেফট মানে ত্যাগ করাও হয়। তোমরা মনে করো যে সুদীপার ইংলিশ টিউশন ভালো লাগছে না, বলে ফালতু পড়ায় স্যার, এখান থেকে লেফট করে বেরিয়ে গেল। হতে পারে কি হতে পারে না? হতে পারে। তো সেই রকম ধরে লেফট করা মানে বেরিয়ে যাওয়া। কি করা? বেরিয়ে যাওয়া। এই লেফটটা ভার্বের 2 নম্বর ফর্ম। এর 1 নম্বর ফর্মটা কেউ জানো? বলো দেখি 1 নম্বর ফর্মটা কি? কেউ জানো? দেখো আমি বলে দিচ্ছি। এর 1 নম্বর ফর্ম হচ্ছে LEAVE, লিভ। এই লিভের 2 নম্বর ফর্ম হচ্ছে লেফট। লিভের 2 নম্বর ফর্ম হচ্ছে লেফট। আচ্ছা বলো তো, এই লিভ থেকে লেফট হয়েছে, তাহলে এটা রেগুলার ভার্ব না ইররেগুলার ভার্ব? ইররেগুলার ভার্ব। এগুলো ইডি যোগ করে হয়নি। কিন্তু যদি বিযুক্ত হয়ে যেত তাহলে কি হতো? এটা তাহলে এটা রেগুলার হয়ে যেত। বুঝতে পারছো? পরীক্ষায় কিন্তু রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব আসবেই আসবে, এটা যেন মাথায় থাকে।
তাহলে আমরা কি বললাম যে দ্য ফার্স্ট টিম, প্রথম দলটি লেফট মানে ছেড়ে গেল কখন? অন মে 26। দেখো তারিখ আছে না, তারিখ আছে, এই যে মে মাসে 26 তারিখে। তার আগে কি বসেছে বলো দেখি? অন বসেছে। কোন তারিখের আগে আমরা কোন প্রিপজিশন বসাই? অন বসাই। 26শে মে কমা দিয়ে 1953। কত দেখো, 1953 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। তার কিছুদিন পরেই কিন্তু, কয়েক বছর পরেই কিন্তু দেখো 1953 সালে 26শে মে প্রথম দলটা লেফট করে গেল। কিসের জন্য লেফট করলো? টু রিচ। আবার বললাম রিচ মানে কি করতে? পৌঁছাতে। পৌঁছাতে কোথায়? দা সামিট। সামিট মানে কি বলেছিলাম? চূড়া। চূড়া মানে একেবারে মাথা ওপরে, একদম শেষ, একদম শেষ। ঠিক আছে, কিসের শেষ? কিসের চূড়া? অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে জয় করবে না ওরা, সে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রথম দল কিন্তু 26শে মে 1953 সালে লেফট করে গেল। এবার তারা যাচ্ছে অভিযানে, সব কিছু রেডি, তারা যাচ্ছে অভিযানে। ঠিক আছে, দা টু মেন, দুজন মানুষ। কোন দুজন মানুষ বলো দেখি, কে বলতে পারে? প্রথম টিমে কারা ছিল? টম বার্ডেলিয়ান এন্ড চার্লস ইভ্যান্স, সেই দুজন মানুষ। আচ্ছা, ম্যানের এখানে মেন কেন বসেছে? ম্যান না বসে বলো, কে বলতে পারবে? হ্যাঁ, তার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল হতে গেলে সব সময় এস যোগ করে হয় না। যেমন ম্যান থেকে কি হয়? ম্যান থেকে হয় মেন। একজন মানুষ হলে ম্যান, একের বেশি হলে মেন। একইভাবে ওম্যান থেকে কি হয় বলো? ওম্যান যদি হয় একজন, একের বেশি হলে কি হবে? ওমেন। দেখো তোমাদেরকে পড়াতে গিয়ে কত কিছু তোমরা গ্রামার শিখছো, তাই না? তাই এটা বুঝতে পারছো, ম্যান থেকে যদি একটা ম্যান হয় তাহলে ম্যান, একের বেশি হলে মেন। দেখো ই যুক্ত হয়েছে, ওম্যান থেকে ওমেন, দেখো ই হয়েছে। আবার যেন এরকম নিয়ম আছে, যেমন এফ ডবল টি ফুট, ফুট থেকে হয় কি বলো দেখি? এফ ডবল টি ফিট। দেখো ডবল ও হয়ে গেছে ডবল ই। এই ফুট মানে একটা পায়ের পাতা, আর ফিট মানে একের বেশি পায়ের পাতা। আবার দেখো টুথ, টুথ মানে কি বলো? টুথ মানে দাঁত। আর আমাদের অনেকগুলি দাঁত আছে, শুধু দাদুদের ছাড়া, দাদুদের অনেক সময় একটা থাকে, অনেক দাদুর একটাই দাঁত, কিন্তু আমাদের তো অনেকগুলি আছে। তাহলে আমাদের টিথ আছে, টিথ। দেখো ডবল ও হয়ে গেছে, দেখো ডবল ই হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু সব সিঙ্গুলার থেকে প্লুরাল। কিন্তু দেখো বলো দেখি, ব্যাট, ব্যাট থেকে কি হবে? শুধু এস যোগ হবে। ব্যাট থেকে ব্যাট, বেশিরভাগ ক্ষেত্রেই এস যোগ হয়, কিন্তু কিছু কিছু আছে যেগুলো হয় না। এটা তো আর এটা তো আর অঙ্ক নয় যে একই নিয়মে চলবে, অন্য নিয়মে চলবে। এটা ইংরেজি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম নিয়মে চলে, সেই জন্যই তো ল্যাঙ্গুয়েজ একটু কঠিন। যদিও আমাদের কাছে কঠিন বলে কিছুই নাই, আমরা সবাই আমাদের ডিকশনারি থেকে ইম্পসিবল শব্দটাকে বাদ দিয়ে দেবো। আমাদের কাছে অসম্ভব বলে কিছু নাই, সব সম্ভব, আমরা সব কিছু করতে পারি। আমরা যদি ইচ্ছে করি, শৌকত ছেলে তো মেয়ে করে দিতে পারি ওকে, নাকি শৌকত কি বলছো? তোমাকে মেয়ে করে দিতে পারি আমরা ছেলে থেকে, আমরা সব কিছু করতে পারি। কি বলছো? হাসছো না কেন? একটু হাসো, ভালো লাগবে। দেখো তাহলে কি হলো? দা টু মেন, দেখো 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 দেখো, এবার দেখো এইটুকু আছে। দা টু মেন, সেই দুজন মানুষ, মেড ইট আপ, মেড ইট আপ। দেখো মেড আপ মানে কি করা জানো? পৌঁছানো। এখানে মেড ইট আপ মানে শেষ পর্যন্ত কতদূর পৌঁছালো প্রথম টিমটা। প্রথম টিম তো জয় করতে পারেনি, আমরা জানি এডমন্ড হিলারি এবং তেনজিং নোরকে যারা দ্বিতীয় টিমে ছিল তারাই জয় করেছে, কিন্তু এরা কতদূর উঠলো দেখো। দেখো টু মেন মানে সেই বার্ডেলিয়ার এবং তোমার চার্লস ইভ্যান্স মেড ইট আপ শেষ করলো টু অ্যাবাউট 30 ফিট। এরকম ফিট পেয়েছো, একের বেশি ফিট, 300 ফিট। শর্ট, শর্ট মানে কাছে, অফ দা সামিট, চূড়ার। এইটুকু বোঝো। ধরো এইটা পর্বতের চূড়া, এবার এইখান থেকে এত দূরের দূরত্ব হচ্ছে 300 ফিট। কত? 300 ফিট। আর পৌঁছাতে হবে কোথায়? এইখানে। এইখানে প্রথম যে টিমটা ছিল এইখানেই শেষ করে ফেলল, আর পারলো না যেতে, এত দূর আর যেতে পারলো না তারা, এত দূর যেতে তারা আর পারলো না। তারা কিন্তু ব্যর্থ হলো না সফল হলো? তোমরা মনে করছো ব্যর্থ হলো, কিন্তু আমি মনে করছি সফল হলো, কারণ কোনো কিছুই ব্যর্থ নয়, সবই সফল। এই যে এত দূর তারা উঠলো না, এই জায়গাতেও ততদিন পর্যন্ত কেউ উঠতে পারেনি। এটাও তো একটা হাইয়েস্ট অংশ, এতদূর সব থেকে হাইয়েস্ট, কিন্তু এতদূর পর্যন্ত কেউ উঠতে পারেনি।
টম বার্ডেলিয়ান এবং চার্লস ইভান্স উঠেছিল, উঠেছিল কিনা? তাকেও তো গুরুত্ব দিতে হবে আমাদেরকে, তাই না? এতদূর ওঠাও কি কম ব্যাপার? এটাও কম ব্যাপার নয়। তাহলে এতদূর তারা উঠে কিন্তু আর পারলো না। তাহলে কি বলছে দেখো, আবার ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, দ্য টু মেন, দুজন মানুষ, মেড ইট আপ, শেষ করে ফেললো, টু অ্যাবাউট 300 ফিট শর্ট, 300 ফিট কম, অফ দ্য সামিট, চূড়া থেকে। তাহলে চূড়া থেকে 300 ফিট কম দূরত্বে ওরা কিন্তু শেষ করে ফেললো। এবার দেখো বলছে, দেখো স্টিল, তবুও, যেটা আমি বললাম, তবুও, দ্য হাইয়েস্ট, সবচাইতে বেশি, এটা এনি হিউম্যান বিং, কোন মানুষ, এনি মানে কোন, হিউম্যান বিং মানে মানুষ, আমরা সবাই হিউম্যান বিং। হিউম্যান বিং বলতে ছেলেকেও বোঝায় মেয়েকেও বোঝায়, ম্যান বলতে ছেলেকে বোঝায়, ওম্যান বলতে মেয়েকে বোঝায়, কিন্তু হিউম্যান বলতে ছেলে মেয়ে সবকে বোঝায়। তাহলে সমস্ত হিউম্যান বিংরা হ্যাড ইয়েট, মানে তখনো পর্যন্ত রিচ, পৌঁছায়নি। ইয়েট মানে না অর্থে ব্যবহৃত হয়, তখনো পর্যন্ত, অতদূর পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এই যে চূড়া, এই যে চূড়া, এখান থেকে 300 ফিট নিচে এখানে শেষ করলো, এত দূর পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি কোনোদিন। যেখানে টম বার্ডেলিয়ান গিয়েছিল, চার্লস ইভান্স গিয়েছিল, তারা কি কম দক্ষ ছিল নাকি? তারাও যথেষ্ট দক্ষ ছিল। কখনো কাউকে ছোট করবে না, এরাও অনেক বড় দূর গিয়েছিল, হতেই পারে এরা কোনো কারণে পারেনি, তার মানে এই নয় তারা ফেল করেছে, তারাও সফল হয়েছে। দেখো তারপরে কোনোদিন যদি ফেল করে যাও, যেমন আমাদের রৌনক যাবে মহকুমা স্পর্শে, যদি করতে নাও পারো কিছু, তাও দুঃখ করবে না, ঠিক আছে? তুমি গেছো, তুমি চেষ্টা করেছো। তুমি একটা জিনিস ভাববে, তুমি যদি মন প্রাণ দিয়ে খেলো, তাই ওটাই তোমার জয়। কেউ যদি মন প্রাণ দিয়ে খেলো আর খেলে হেরেও যাও, তাও তুমি জিতে গেছো। কেন বলো দেখি? তোমার কাজে মন প্রাণ দেওয়া বসে গেছে। যে কোনো কাজকে মন প্রাণ দিয়ে করো, দেখবে আনন্দ পাবে। আর ওই আনন্দ কোটি টাকার বিনিময়ে কেউ পায় না, সবাই আনন্দ খুঁজে বেড়ায়। যে কোনো কাজকে মন প্রাণ দিয়ে করবে। বলি না আমি বারবার তোমাদেরকে হাসিয়ে বলি, হাঁকবে তোমরা, হাগার সময় তো মন দিয়ে করবে। কেন বলি? এই কারণে বলি, যে কাজ করবে মন দিয়ে করবে, মন প্রাণ দিয়ে করবে, 100% দিয়ে করবে, দেখবে আনন্দ পাবে। হারো জিতো পরের কথা, বুঝতে পেরেছো কি বললাম? যে কোনো কাজ মন প্রাণ দিয়ে করবে, ভালো লাগবে দেখবা। তারপরে দেখো, তারাও তো সেই কাজ করেছিল। দে ওয়্যার, দেখো দে মানে তারা, আর একের বেশি আছে না, একের বেশিটা কি বসে? পাস্টে ওয়্যার বসে। দেখো আমি এটা বোঝাবো এখনই। দে ওয়্যার ফোর্সড, ফোর্স মানে বাধ্য করা হয়েছিল, তাদেরকে বাধ্য করা হয়েছিল টু টার্ন ব্যাক, ফেরত আসতে। কেন বলো তারা ফেরত এসেছিল? কেন তারা এই 300 ফিট উঠতে পারেনি? কারণ আফটার দে এনকাউন্টার, এনকাউন্টার্ড হওয়া মানে সামনে দেখতে পাওয়া কাউকে। ধরো আমি এনকাউন্টার্ড হয়ে গেলাম বাঘের, তাহলে বাঘ আমাকে থেকে ভয় পালাবে, পালাবে কি পালাবে না? পালাবে না? বাঘ বা সিংহ ধরো আমার সামনে এলো আর আমি বাঘের এনকাউন্টার হলাম, বাঘ ভয় পালিয়ে যাবে। কি মনে করো তোমরা? বাঘকে দেখে আমি ভয় পাবো? মোটেও নয়। বাঘ আমাকে দেখে ভয় পাবে, বাপরে এটা আমার চেয়ে বড় বাঘ, ঠিক আছে, ও পালিয়ে যাবে। এনকাউন্টারের সম্মুখীন হওয়া, তাই দেখো এই সম্মুখীন হওয়াটা কি ভার্ব? সম্মুখীন হয়েছিলাম, সম্মুখীন হব। দেখো তার সম্মুখীন হয়েছিল। এবার বলো কি ভার্ব এটা? রেগুলার না ইরেগুলার? দেখো রেগুলার ভার্ব, ইরিযোগ আছে। এনকাউন্টার ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া। ব্যাড মানে খারাপ, ওয়েদার মানে আবহাওয়া। এই খারাপ আবহাওয়া জানো, উপরে ঝড় হয়, উপরে পর্বতের ওখানে ঝড় হয় অনেক, তুষারের ঝড়, সেই জন্যই তারা যেতে পারেনি। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? ওই কারণেই তারা উঠতে পারেনি। আচ্ছা, আর কতটুকু বাকি আছে দেখি আমরা, এইটা আমরা পরের দিন শেষ করব, তাহলে আমাদের হবে। বলো কেমন লাগলো পড়তে? এটা অবশ্যই ভালো লাগলো, তাই তো? এখনো টাইম আছে, এবার আমরা একটু গ্রামার করব, কেমন? ঠিক আছে, ওকে।